নারী যদি ভালো হতো লালন কি আর সংসার ছাড়তো? দেখছেন কামটা দেখছেন কিভাবে সে পাঞ্জাবি সাঞ্জাবি পইরা পুরা মাথায় পাগড়ি দিয়ে এমন ভাবে দরবেশের যে বইছে পুরুষটা মাথারই বোঝার কোনো লাইন নেই। এই পাশে একটা আবার মাথায় দিয়েছে কি ওলনার মতো, হ্যাঁ আবার দাঁড়িয়ে আছে, কোনটা পুরুষ কোনটা মহিলা কোনো বোঝার লাইন নেই। তারপর আবার বলতেছে লালন যদি মাইয়া যদি মনে করেন মানুষ ভালো হইতো তাইলে কি লালন কি আর সংসার ছাড়তে, লালন তাহলে এক লগে 14টা সংসার করতে। এই যে দেখে আবার কি করছে জানেন, এই দিকে আবার আরেক চাচায় এ কয় তোরা আমাগো পাঞ্জাবি পায়জামা পরছো, আমাগো মাথা আবার পাক দিয়ে দিছো, তো গো ব্লাউজ জাঙ্গিয়া তোদের আমরা ছায়া ব্লাউজ সব আমরা পরবো। এই চিন্তা করে হে কি করছে দেখেন। মহিলারা আর ব্লাউজ আমরা, কিন্তু এই যে যে পায়জামা এটা পরে মহিলারা, দেখেন এই কাকু ব্লাউজ আর পায়জামা পরে রয়েছে, ব্লাউজ তো মহিলা, পায়জামা না দি ছায়া। যদি কিনে দেই তাহলে আপনি পরবেন? এটা আমি পড়তে পারবো না, আমি তো পেতে করে পানি লই না। হ্যাঁ ঘটনা তো সত্য, কাকু পেশাব করে পানি লয় না, হে কেমনে পাঞ্জাবি পায়জামা পরবে, হে তো ছায়া পরবে, কারণ ছায়ার তলে ফাঁক খায়। এই পেশাব করতে গেলে এইরকম চুপ করে বইলেই হয়। আর ছায়া পরে একটা ফজিলত আছে, ফজিলত হচ্ছে লঙ্গি খুললে যাইতে পারে কিন্তু ছায়া খোলার কোনো লাইন নেই। ছায়া তো এখানে রশি আছে না, এইরকম আইকেল একটা গিট্টু দিতে পারে, গিট্টু দিলে আর কোনো খোলার লাইন নেই। আর ব্লাউজ ব্লাউজ পরে যে কাকুর জিনিসপত্র না থাকলে কাকু ব্লাউজ পরে কমফোর্ট ফিল করতেছে, কারণ ব্লাউজে কাপড় কম লাগে, কাকু গরমের ভিতরে কাকুর গরম কম লাগে, এই জন্য এটা পড়ছে। কাকু কিন্তু ঠিক আছে আদতে, কারণ ওইদিকে যদি মাইয়ে মানুষে যদি আমাকে পাগড়ি পড়তে আরে, কাকু একটা কামের কাম করছে, কাকু একটা প্রতিবাদ জানাইছে যে তোকে ব্লাউজ আর তোকে ছায়া জাইঙ্গা মাইঙ্গা সব আমরা পরে গেলাম, কোনো ভেদাভেদ নাই, নারী পুরুষ সমান অধিকার। সামনে কি করে লোমুক আমি পানি ধারে কাছে আছে, কুলুপ লইবেন, ইটা লইবেন, এই ইউটিউব গুলো জায়গায় তো ভালো না, গুমতো জায়গা। মানে এইটাই তো মানে পেরসে কেমনে লইবে, পেরসে করেন না মানে করছে করে যে কুলুপ লইবে ই লইবে, এই তো ভালো না। আর দুই নম্বর যে পানি কই পাইবে, পানি তো নাই। কাকুর যে মানে এই যে দেশে যে টিস্যু পেপার জন্মগ্রহণ করছে, টিস্যু পেপার যে উৎপাদন হয়েছে, কাকু তো আর জানে না। কাকুর হাতে যদি একটা টয়লেট টিস্যু দিয়ে দেওয়া হইতো তাইলে কাকু বুঝতে যে না এই দিয়ে সোনা মোছা যায়। আচ্ছা আমরা সামনে আগে দেখি কি আছে। এই সিদ্ধি এগুলো খাইলে শরীরেও ক্ষতি। কোনো ক্ষতি নেই, 101টা রোগের কাজ করে এই সিদ্ধি। আপনি কি কি রোগের কাজ করে আপনি বলতে পারবেন? যতদিন ধরে আমি সিদ্ধি খাই কোনোদিন 10টার ওষুধও খাইছি না। ওরে মোর খোদা, এই সিদ্ধি এই মানে এই যে গাঞ্জা এই বলে খাইলে বলে এই সবজি পাতা খাইলে বলে কেউ বলে কোনো রোগ হয় না, 108টা রোগের কাজ করে এই পোলায়, 108টা রোগের কাজ করে এই পোলায়। একাল উদাহরণ সহ কইছে জীবনে কোনোদিন সর্দি কাশি হয় নাই, এই পোলায় এই গাঞ্জুরটা খাওয়ার পরে আর কোনোদিন সর্দি কাশি হয় না। এগুলো যে পুরা লালনের ভক্ত, এ নাকি 10 টন গাঁজা খাইছে, শুনবেন এই সামনে গই না, যখন বুড়া হইবেন তখন এইভাবে কাশবেন, জীবন বাইরে হয়ে যাবে। আমি একটা না 2 ঘন্টাও কোনোদিন কাশি নাই এই 26 বছরে। একটা না 2 ঘন্টা কোনোদিন কাশে নাই, এ কাটছে হচ্ছে 1 ঘন্টা 59 সেকেন্ড 59 মিনিট পর্যন্ত কাটছে, একটা না 2 ঘন্টা কোনোদিন এ কাশে নাই, একটা না 2 ঘন্টা কাজ বসেন। তারপর দেখি আর কি কয়। দেখে কাশের নাই ঠিক আছে, কিন্তু যখন কিনা বুড়া হইবেন লাঞ্চ দুর্বল হইব তখন ঠিকই এটা তো কথা সত্য, গাঁজা তো মানে কেউ বানায়নি, এটা মাদক হইবে কেমন, এটা কি আসলে জিনিসটা কি, এটা তো সবজি, সবজি পাতাটা কি দেই আসলে আমাকে এই ঠাকুর ভাই এই যে কি জানো এর নাম কি এলো বিশাল বড় বাবার কাছ থেকে আমরা আসলে শুনি। গাজা আপনার বাপে বানাইছে, গাজা আমি বানাইছি, গাজা আমার বাপে বানাইছে, গাজা মেশিনে বানাইছে, গাজা বানাইছে আল্লাহ। গাজা কোনো মাদক না, মাদক দুয়া জানি না, কলমা জানি না। ঘটনা সত্য, গাঁজা কিন্তু কোনো মাদক না, কারণ আমরা তো বানাইনি, গাঁজা তো আল্লাহ দিয়েছে, সবজি হইছে। তার মানে কি গাঁজা কিন্তু কোনো মাদক না, গাঁজা হইছে কি একটা সবজি, এ সবজি খায়, সমস্যা নাকি? তারপর পর জুলুমের গুষ্টি গিলে আল্লাহু আকবার। এটা 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 কি দোয়া, এটা দোয়া? এদিকে এনে বলেন আমরা বন্ডামি সারেন ভাই। এই আপনার নাম কি? আমার নাম হেডাম বাবা। এসব ওরে বন্ধ করেন, বাপ এটি রে সারেন, বাপ, এর নাম সারেন। বলে এই হেডাম বন্ডা- বাবা, এর নাম বলে হেডাম বাবা। মানে বাবা হচ্ছে জীবনে তালা বাবা, খালা বাবা, নানা বাবা, চাচা বাবা, কিন্তু হেডাম বাবা হচ্ছে না হলে হলেন, এর নাম হচ্ছে হেডাম বাবা। এই চুল আই হ্যাঁ দেখছেন, এই চুল গোসল করেন না কতদিন আজকে? 36 ও মা বছর, গো রে, 36 বছর। 36 বছর গোসল। এই হালার সর্বোচ্চ মিথ্যা কথা কয়, 36 বছর গোসল না করলে এই হালার গায়ে থাকতে 1 মণ মাটি, এই হালার বলার গায়ে দিয়ে দেখা গেছে পুরো এই বড় সাবান দিয়ে গোসল করে তেল দিয়েছে, মিথ্যে সিদ্ধা কথা কয় আর এই বিশ্বাস করে, বিশ্ব অভিনেতা। গোসল করেন না? না, তাই এই আপনি দেশের কি- পানি ভালো না, কি কি এই বাংলাদেশের পানি ভালো না। বাংলাদেশের পানির ভিতরে পয়জন ভরা, এই জন্য গোসল করেন না? এই কারণে গোসল করি না। আমরা বউ বেটি নাই? 84টা বউ আছে, হ্যাঁ ও মা, সবাই 84টা বসে
বাংলাদেশের পানি ভালো নাই তো গোসল করে না, চুরাশিটা বউ আছে। তারপর আঁচল দিয়া মুচ্ছা দেয়, সবাই আসলে মুচ্ছা দেয়, এই জন্য আমরা গোসল করার লাগে না। গোসল করা লাগে না, কারণ বাংলাদেশের পানি আমার পছন্দ হয় না। এই বাংলাদেশের যারা এই পোলা পানা জন্য যারা একটা বিয়ে করতে পারো না, তোরা শেখ এই হ্যাডাম বাবার দায়িত্ব শেখ। হ্যাডাম বাবার 84টা বউ, আর তোকে একটা বউ নাই, তোকে গলায় রশি দিয়া তাল গাছের লগে ঝুললে তোকে মরা উচিত। কচু গাছ না, তাল গাছ, তাল গাছ, তাল গাছের আগায় উঠে রশি বেঁধে মরে। হ্যাডাম বাবার 36 বছরের গোসল করে না, বাংলাদেশের পানি ভালো না, হ্যাঁ 84টা বউ ওল্লা দিয়ে হ্যাঁ শরীর মুছতে দেয়। বুঝছো বুঝছো, শিক্ষা রাখ। দেখ তারে ভাবছিলাম 84টার মুখে স্যাপ দিয়ে আমরা গোসল করাই দেয়। না আমি এত কথা কইেন না, আমার বউরা অনেক ভালোবাসে আমারে। শুনেন, আসলে বউ আসেনি, আমরা বউ থাকার কথা না তো। না ভাই, 84টা বউ আছে বাজান। এই যে ফেসবুকে দেখেন না, হ্যাঁ বিয়ার ব্যবসা করে, হ্যাঁ যুবক চাই, হ্যাঁ বাড়ি ঘর লেখা দিব, হ্যাঁ। 5 লাখ টাকা দিব, সবকিছু আছে। কি তো মনে করেন জীবন ভর খালি বিজ্ঞাপনই দিয়া যায়, কিন্তু এগুলি বছরের পর বছর এগুলির বিয়ে হয় না। কারণ এই হইব কেমনে, এগুলি তো সব এই হ্যাডাম বাবার বউ। এর লাগে বিয়ে হয় না। ওই পাবলিক ঠকে খায়, এটি সব আমার বউ, এটি হ্যাডাম বাবার বউ। বলতে পারছেন কাহিনীটা, বলতে পারছেন? আমের যে বিয়ে হয় না মূল কারণ হচ্ছে একলাই যদি 84টা বিয়ে করে, তাহলে আমরা মাইয়া পাইবেন কমনিতে, সবাই হ্যাডাম বাবা চলে গেছে। এটি সব জানে। আচ্ছা আপনার দুই একটা হ্যাডাম দেন দি। আমার কি হ্যাডাম দেখবার চান আপনি? আপনার যে হ্যাডাম বাবা, আমি দুই একটা হ্যাডাম দেন। আপনি কি হ্যাডাম দেখতে চান? আমার এই লাডির ভিতরে এমন হ্যাডাম আছে, হ্যাঁ আপনাকে ইচ্ছা করলে হ্যাঁ। আধা ঘন্টার ভিতরে হ্যাঁ। এই দেশের প্রধানমন্ত্রী বানায় দিতে পারি। ওমর তাহলে খোদা। আমরা নিজের নায়িকা প্রধানমন্ত্রী। ভাই পাবলিকের মাইরের ডরে এই শরীরে আড্ডি উড্ডি নাই, হ্যাঁ এত মাইরে আমি খাইতে পারব না। এর লাগে প্রধানমন্ত্রী। এর লেগে আমি প্রধানমন্ত্রী হইতে পারি না, কারণ আমি তো একটা দলের প্রেসিডেন্ট। আমরা দলের প্রেসিডেন্ট। আল্লাহ। বাংলাদেশ জাতীয় সুবিধাবাদী দল। ও মা করে জাতীয় সুদীবাদী দলের হলো প্রেসিডেন্ট। আচ্ছা, এই দলের প্রেসিডেন্ট আপনি? আমি ওই দলের প্রেসিডেন্ট। এই দল কখনো ভাঙে না, এই দলে কোনো কুন্দাকুন্দি নাই, এই দলে কোনো বোমাবাদী কি নাই? মারামারি হাওকাও নাই, হ্যাঁ সুবিধাবাদী দল। মানে যে গাঁজা আমনে খান না গাঁজা আমনারে খায়? এই না গাঁজা খাই মানে হ্যাঁ? আপনি কি দেখছেন গাঁজা খাইতে? না, আমার কথাবার্তা সব গাঁজা ঘরের কথা, গাঁজা এই না গাঁজা ঘরের কথা গুমকে দিগা। আমি সবাইকে বলছি, মাদককে না বলো, আগামীর জন্য সুস্থ সুন্দর উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে হ্যাঁ তোলো। সুন্দর কথা। তাহলে আমি মাদক- এটা কইরা আমনে গাঁজা খান? এই না গাঁজা কি মাদক নাকি মিয়া? গাঁজা কি? গাঁজা আপনি বানাইছেন, গাঁজা কি? গাঁজা আপনার বাপে বানাইছে, না। গাঁজা আমি বানাইছি, গাঁজা আমার বাপে বানাইছে, গাঁজা মেশিনে বানাইছে, গাঁজা বানাইছে আল্লাহ। গাঁজা কোনো মাদক না, মাদক হইছে হিরোইন, মাদক হইছে বাবা। ওরে যুক্তিবাদী হাবিবুর রহমান ফেল, এ কোথা দিয়ে আইছে? ওরে বাপ রে বাপ, আসলেই তো গাঁজা তো কেউ বানায় না, যদি আল্লাহর গাছ, এটা তো সবজি, এটা গাঁজা কইবো গা? মাদক হইছে ফ্যান্সি, মাদক হইছে মদ, মাদক হইছে ড্যান্ডি। ওই মাদকের পিছনে লাগেন, ওই মাদককে না করতে বলছি। গাঁজা কখনো মাদক হইতে পারে না। তাহলে গাঁজা গাঁজা কি? সাধু সন্ন্যাসীরা গাইছে। হ্যাঁ। আগে এই দেশে ঝোড় মানে জঙ্গল যত ছিল, বন ভণ্ড- জঙ্গল ভণ্ডরা ছিল। আছে, ভণ্ডরা সব গাঁজা খাইছে। যত ভণ্ড আছে সব ভণ্ড আমার মতো, সবটি গাঁজা খাইছে। বাজান এগুলা কইেন না, কারণ পাগলের অস্তিত্ব নিয়ে খেললেন না, পাগলের মানবতা নিয়ে খেললেন না। পাগলের আর এই মানবতা বাংলাদেশে অনেক হাজার হাজার ইউটিউবাররা বেরোইছে, হ্যাঁ। তারা আনাচে কানাচে এত কিছু ঘটতেছে, এগুলা বাদ দিয়ে আপনারা পাগলের মানবতা নিয়ে লাগছেন কেন? পাগলের এই দেশটাই, বাংলাদেশটা হচ্ছে অলিয়া উলিয়ার দেশ, পাগল মস্তানের দেশ। এই দেশটা হচ্ছে রহমতের দেশ। আপনারা যেভাবে পাগলকে উত্তেজিত করে তুলছেন, আগামীতে এই বাংলার বুকে গজব নাজির হবে। আচ্ছা শুনেন, আপনি সব কিন্তু আমার মতো ভণ্ড না। খারান আপনাদের জ্ঞান দিতে আছেন, শুনেন আমরা একটা কাজ করি। আমি জ্ঞান দেই না, আমি সুবিধা খুঁজি। শুনেন, আমাকে পবিত্র কোরআন কয় পারা? এটা আমি বাচ্চাতে জিগেইছি আমার কাছে, হ্যাঁ, আমার মায়ে পড়ছে, আমি শুনছি, আমি জিগেইছি। আপনার নবীর নাম কি? আমার নবীর নাম মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনার আদি পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আপনার জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আপনার জাতির পিতার নাম কি? আদম আলাইহিস সালাম। আদম আপনার জাতির পিতা? তাহলে ইব্রাহিম খলিলুল্লাহ কে? ওই তো হইছে আদি পিতা। আদি পিতা তো আদম। আদম হ্যাঁ, এটা এই জাতির যে- এই যে পিতা। আপনি এটাই পারেন না। এটা জাতির পিতা। হ্যাঁ, আপনি এই এটাই না, পারেন। জাতির পিতা কেমনে হইলো মিয়া? কে মুসলিম জাতির পিতা কে? ওই যে পুস্টারে দেখি লেখা থয় অমুকে জাতির পিতা, অমুকে হেতের পিতা। এই হেতের পিতা জাতির পিতা, হেতে কেমনে হইলো? আরে এটাই বুয়া। এই যে বুয়া হইলে, ওই বুয়া আমি করতে পারছি, তাই আমি বুয়া আমি করলে সমস্যা নাকি? আপনার মতন ভণ্ড। কথা সত্যি, সে যদি কথা আরে সত্য, এটাই হচ্ছে আপনার কথা মতো সত্যি, ভণ্ড। কথা সে সত্যি, যদি কথা যুক্তি আছে। সিগারিতে পয়সা বন্ডামি করতে পারে, যেটি জাতির পিতা অন্য কিছু মানে হেডে হেরতার মতন ভণ্ড না।